ভারত চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ এবং চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ। নিঃসন্দেহে এটি একটি গর্বের মুহূর্ত সমগ্র ভারতবাসীর কাছে। বিজ্ঞানের এই অভাবনীয় সাফল্যকে চিরস্মরণীয় করে রাখতে এবং দেশবাসীর সকলের মনে গেঁথে রাখতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 23 আগস্টকে জাতীয় মহাকাশ দিবস হিসাবে ঘোষণা করেছিলেন এবং সেই সাথে তিনি স্লোগানও দিয়েছিলেন, জয় বিজ্ঞান জয় অনুসন্ধান। তারই অঙ্গ হিসাবে ত্রিপুরা সরকার বিজ্ঞান প্রযুক্তি ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী অনিমেষ দেববর্মার সভাপতিত্বে প্রজ্ঞা ভবনে জাতীয় মহাকাশ দিবস 2024 অনুষ্ঠিত হতে চলেছে। তারই অঙ্গ হিসাবে প্রাথমিক কর্মশালার আয়োজন করা হয়। এই দিবসটি উদযাপন প্রসঙ্গে মন্ত্রী অনিমেষ দেববর্মা ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের স্পেস রিসার্চ এবং স্পেস অ্যাপ্লিকেশন এগিয়ে আসতে হবে এবং তিনি সেই সঙ্গে ভারতের চাঁদে অবতরণের চমকপ্রদ ঘটনাকে অত্যন্ত গর্বের সহিত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। আপনারা জানেন যে 23 তারিখ আগস্ট 2023 ভারতবর্ষের যে স্পেস রিসার্চ বিষয়টা নিয়ে গর্ব করা একটা দিন ছিল আমাদের, এবং ভারতবর্ষ চাঁদে গিয়েছে। আই থিঙ্ক উই আর দি 4th নেশন ইন দি ওয়ার্ল্ড। এবং শুধু তা না, 23 তারিখ আগস্ট 2023 চাঁদের যে জায়গাটাতে পৃথিবীর কোনো দেশ যায় না, সাদার্ন পোলার রিজিয়নে ভারতবর্ষ প্রথম দেশ সেখানে অবতরণ করতে পেরেছে, রিসার্চ করতে পেরেছে। এবং এই গৌরবের দিনটাকে স্মরণীয় করে তোলার জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি উনি ঘোষণা করেছেন যে এটা আমাদের ন্যাশনাল স্পেস ডে হিসেবে আমরা যেন পালন করি। তো পার্ট অফ দ্যাট প্রোগ্রাম 23 তারিখ আগস্ট ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ন্যাশনাল স্পেস ডে সেই দিবসটা পালিত হবে। তারই একটা অঙ্গবিশেষ হিসাবে আমরা ত্রিপুরায় আমাদের প্রাথমিক যে অ্যাক্টিভিটিস এটা শুরু করেছি, এবং দিস ইজ দ্যাট প্রোগ্রাম টুডে বিয়ার। এবং আমি অনুরোধ করব রাজ্যের সবাইকে, ছাত্রছাত্রীদের যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করছে, they must come forward and to take part in the process of space application, space research more successfully, যাতে করে আমাদের দেশ পৃথিবীর 1 নম্বর দেশে পরিণত। থ্যাংক ইউ।